দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। সাতক্ষীরার তালা উপজেলার অসহায় গরিব রোগগ্রস্ত মানুষের সঙ্গী হয়ে উঠেছে স্বেচ্ছাব্রতী এক উদ্যোগ সহানুভূতি। জাতি, ধর্ম, বর্ণের ভেদাভেদ ভুলে সহানুভূতি নামে গড়ে ওঠা এই সংগঠনটির সহযোগিতা পেয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরেছেন অনেকেই। ভবঘুরে রাস্তার পাশে পড়ে থাকা অসহায়ের প্রতি সহায় হওয়া মানুষের বড় অভাব। পেটে ক্ষুধা নিয়ে পথের ধারে পড়ে থাকা নাম পরিচয়হীন মানুষ, আবার কখনো ভারসাম্যহীন মানুষকে খুঁজে এনে আপন ভালোবাসায় সুস্থ করে তোলার চেষ্টা করে চলেছে। সমাজের এমন হাজারো অসহায় মানুষের স্বপ্নকে সত্যি করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সহানুভূতি। সহায় সম্বলহীন রোগীদের পাশে দাঁড়িয়ে চিকিৎসা সেবা দেয়া সহ নিজেদের অর্থায়নে ঔষধ, ফলমূল কিনে যাচ্ছেন রোগীর কাছে। শুধু তাই নয়, মৃতদেহ দাফন, সৎকার সহ মানবিক কাজে সাতক্ষীরার এক স্বেচ্ছাসেবী সংগঠন পাশে দাঁড়িয়েছে। নিজেদের এবং দাতাদের দানেই চলে সহানুভূতির মানবিক কর্মকাণ্ড। এমন সব কাজ করে এলাকাবাসীর আস্থার জায়গা করে নিয়েছে সহানুভূতি। এই সংগঠনটির যাত্রা শুরু 2019 সালের 22 নভেম্বর। একটা মানুষের জন্য কিছু করতে হবে, এটা করা প্রয়োজন। সেই প্রয়োজনের তাগিদে আমাদের তালা উপজেলার নির্বাহী অফিসারের পরামর্শ মোতাবেক, উৎসাহের কারণে আমরা তালা উপজেলার সকল শ্রেণী পেশার কিছু মানুষদের নিয়ে 2019 সালের 22 নভেম্বর তালা শিল্পকলা একাডেমি এটার শুভ উদ্বোধন হয়। সেই থেকে এ পর্যন্ত সহানুভূতি সর্বদা মানুষের সেবা করার জন্য রাত দিন সর্বদাই প্রস্তুত থাকে। আর এ পর্যন্ত খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান ইত্যাদি সার্বিকভাবে 12,000 মতো মানুষের সেবা প্রদান করতে সক্ষম হয়েছে। আমাদের প্রধান কাজ হলো ভবঘুরে রাস্তায় পরিচয়হীন মানুষ, যাদের কেউ নেই, সেই ধরনের মানুষকে সেবা দেওয়া। পাশাপাশি সমাজে যারা অত্যন্ত অসহায়, অসুস্থ, গরিব, তাদের চিকিৎসা হওয়ার মতন এবিলিটি নেই, সেই ধরনের মানুষকে গভর্নমেন্ট হসপিটালে নিয়ে সেখানে গভর্নমেন্টের সহযোগিতা পাইয়ে দেওয়া, প্লাস আমাদের যে ক্রাইসিসগুলো থাকে সেগুলো আমরা তাদেরকে দিয়ে তাদেরকে সুস্থ করে তোলা চেষ্টা করি। পাশাপাশি খাদ্য, বস্ত্র, বাসস্থান, মৌলিক যে চাহিদাগুলো মানুষের জীবনে, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেই মৌলিক চাহিদা পূরণে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে সহানুভূতি। তালার বারুইহাটি গ্রামে 10 কাঠা জমির ওপর প্রতিষ্ঠিত নিজস্ব ভবনে সহানুভূতি তাদের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বাংলাদেশে অনেক সংস্থা সৃষ্টি হয়েছে, কিন্তু এই সংস্থাটি যে চমৎকারভাবে অসহায়, নিরীহ, পাগল, যাদের গায়ে কেউ হাত দেয় না, নোংরা অবস্থায় পড়ে আছে, সেই সমস্ত অসহায় দিনহীন মানুষের পাশে এই সহানুভূতি যিনি স্বত্বাধিকারী আলিম, তিনি নিজে হাতে করে তাদেরকে ধোয়ায়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাংলাদেশ তালা উপজেলা সহ বাংলাদেশের বিভিন্ন হসপিটালে তাদেরকে চিকিৎসা সেবা এবং বিভিন্ন রকম সাহায্য, সহানুভূতি সে সর্বদাই এখনো পর্যন্ত সে সেই কাজগুলি করে যাচ্ছে। ক্যান্সারে আক্রান্ত মরিয়ম বিবি চিকিৎসা পেয়ে ফিরেছেন সুস্থ স্বাভাবিক জীবনে। গরিব বাবার একমাত্র কন্যা পারভিন ভাবিনী সুস্থ হয়ে আবারও ফিরতে পারবে স্কুলের খেলার সাথীদের মাঝে। সামাজিক দায়বদ্ধতার এমন অসংখ্য মানবিক কাজের সারথি হয়ে উঠেছে সহানুভূতি। আমার এই ক্যান্সার হয়েছে 1 বছর, আমি পয়সা কড়ির অভাবে আমি চেষ্টা করতে পারিনি। সহানুভূতি মাঝে মাঝে দেখে, আর আমার গ্রামেরই আত্মীয়স্বজনের সাহায্য সহানুভূতি করে। আমার মেয়েটা পায়ের কাটা ফোটার পরে টিটিনাস হয়ে গেছিল, তো টিটিনাস হওয়ার পরে আমার মেয়েটা খুব সমস্যা, আমাদের কাছে টাকা পয়সা ছিল না। তো তারপরে তালার আমিন কাকা সহানুভূতির থেকে আমি ওনাকে বলার পরে উনি আমার আর্থিকভাবে খুব সহযোগিতা করছিল। আমার বোন অসুস্থ, মা অসুস্থ, সবাইকে আমার সহানুভূতি আলিম ভাই
খুবই সহযোগিতা করেছে, ঢাকায় পর্যন্ত পাঠাইছে। একজন এই হালিম ভাই নাকি ইনি আমার রাত্রি একবার আসে, সকালে একবার আসে, এসে আবার দেখশন করে, যেটা চাই সে কম বেশি যা পারে সে দেয়। সহনদের কাছ থেকে দীর্ঘ 8 মাস সব কিছু পাই, ওষুধ পানি খাদ্য খাবার সব কিছু পাই। যখন ফোন করি তখন আমার কাছে হাজির হয়, দিনে 1 বার 2 বার 3 বার হাজির হয়। আমাদের প্রধান উদ্দেশ্য সমাজের কোনো মানুষ যেন মনে না করে সে অসহায়। আমরা সহানুভূতি সংগঠনের পক্ষ থেকে সেটা দেখি। এরপরে আমাদের শিক্ষা কার্যক্রম আছে, আমাদের হসপিটালাইজ কার্যক্রম আছে, তারপরে যারা পঙ্গু তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করি, যারা লেখাপড়া করতে পারছে না তাদের বই কিনে দিই। অসহায় দরিদ্রদের নিয়ে কাজ করে বিষয়টা তা না, যারা মেধাবী কিন্তু টাকার অভাবে পড়াশোনা করতে পারে না, এক কথায় টাকার অভাবে অর্থনৈতিক দৈন্যদশার কারণে পড়াশোনা একেবারে থেমে যায়, এদেরকে নিয়েও এই সংগঠন কাজ করে। সেবার মধ্য দিয়ে স্রষ্টার নৈকট্য লাভের আশায় সবার সহযোগিতায় এগিয়ে যাক মানবিক এসব উদ্যোগগুলো, এমনই প্রত্যাশা এলাকাবাসীর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক হলো এমন এক ধরনের চর্চা যা অন্যের অনিষ্ট সাধনে কিংবা নিজের স্বার্থ সিদ্ধির জন্য করা হয়ে থাকে। এমনই এক অভিযোগ উঠেছে মালদ্বীপে পরিবেশ বিষয়ক উপমন্ত্রীর বিরুদ্ধে। তিনি প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর উপর কালো জাদু করেছেন বলে জানিয়েছে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম। এদিকে পৃথিবীর ইতিহাসে একমাত্র দেশ হিসেবে চাঁদের দূরবর্তী অঞ্চল থেকে মাটি নিয়ে এসেছে চীন। দেশটি যেখান থেকে মাটির নমুনা এনেছে সেটি পৃথিবী থেকে দেখাও যায় না। কালো জাদুর অভিযোগ উঠেছে মালদ্বীপে পরিবেশ বিষয়ক উপমন্ত্রীর বিরুদ্ধে। তিনি প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর উপর কালো জাদু করেছেন। এই দোষে তাকে এবং আরও 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রেসিডেন্টের ওপর কালো জাদু করার জন্য সালিমকে অভিযুক্ত করা হয়েছে বলে দাবি করেছে সান সহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যম। তবে মালদ্বীপের পুলিশ প্রতিবেদনটি নিশ্চিত করেছে। মালদ্বীপের আইন অনুসারে জাদুবিদ্যা বিষয়ে কোনো ফৌজদারি অপরাধ নেই, তবে এ ধরনের কর্মকাণ্ডে ইসলামিক আইনের অধীনে 6 মাসের কারাদণ্ড হতে পারে। কালো জাদু রীতিনীতি পরিচালনা করার অভিযোগ 2023 সালে মালদ্বীপের মানাধুতে প্রতিবেশীর ছুরিকাঘাতে 62 বছর বয়সী এক নারী নিহত হয়েছিলেন। দীর্ঘ পুলিশি তদন্তের পরে এ বিষয়ে দেশটির মিহারু নিউজ সাইট গত সপ্তাহে রিপোর্ট করে। পুলিশকে উদ্ধৃত করে তারা বলেছে, হত্যার শিকার ওই নারী জাদু করেছিলেন এমন কোনো প্রমাণ খুঁজে পেতে ব্যর্থ হয়েছেন তারা। এদিকে পৃথিবীর ইতিহাসে একমাত্র দেশ হিসেবে চাঁদের দূরবর্তী অঞ্চল থেকে মাটি নিয়ে এসেছে চীন। দেশটি যেখান থেকে মাটির নমুনা এনেছে সেটি পৃথিবী থেকে দেখা যায় না। 25 জুন মাটি নিয়ে আসা ক্যাপসুলটি মঙ্গোলিয়ার প্রত্যন্ত অঞ্চল সিজি ওয়াং ব্যানারে অবতরণ করে। চাঁদের অদেখা অঞ্চল থেকে মাটি আনতে চেং 6 নামের একটি মনুষ্যবিহীন মহাকাশযান গেল 3 মে দক্ষিণ চীন থেকে রওনা দেয়। এরপর 2 জুন এটি সফলভাবে চাঁদে অবতরণ করে। যেখানে এটি অবতরণ করে সেটি পৃথিবী থেকে কখনো দেখা যায় না। পৃথিবী থেকে শুধুমাত্র চাঁদের একটি পাশই দেখা যায়। চীনে মহাকাশ সংস্থার চেং 6 মিশনের ল্যান্ডারটি 2 দিন সময় নিয়ে চাঁদের সবচেয়ে পুরনো এবং বড় গর্ত থেকে মাটি ও পাথর সংগ্রহ করে। এসব মাটি সংগ্রহ করতে ব্যবহার করা হয় ল্যান্ডারটিতে থাকা রোবটের হাত ও ড্রিল মেশিন। এরপর চাঁদের পৃষ্ঠতল থেকে ল্যান্ডারটিকে অরবিটারের সঙ্গে আবারও সংযুক্ত করা হয়। সবকিছু সম্পন্ন হওয়ার পর পৃথিবীর দিকে নিয়ে আসা হয় এটিকে।
যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া চাঁদের নিকটবর্তী অঞ্চল থেকে মাটি ও পাথরের নমুনা সংগ্রহ করেছে, কিন্তু চীনই প্রথম দূরবর্তী অঞ্চল থেকে মাটি নিয়ে আসলো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। উত্তর ইকুয়েডরে ভালো ফসলের জন্য কৃতজ্ঞতা জানাতে বছরের পর বছর ধরে পালন করা হয় ফিয়েস্তা দেল সোল বা সূর্য উৎসব। এদিকে বনে ইলকের সাথে দেখা গেল হারিয়ে যাওয়া গৃহপালিত একটি গাধাকে। বড় আকার ও বড় শিংয়ের এক ধরনের হরিণের প্রজাতি ইলক। বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া এমন চমকপ্রদ ঘটনা নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। উত্তর ইকুয়েডরের শহর কোটাচাচিতে পালন করা হলো ফিয়েস্তা দেল সোল অথবা সূর্য উৎসব। অনেক মানুষের সমাগমে জমে উঠেছিল এই উৎসবটি। আমরা সূর্যকে ধন্যবাদ জানানোর জন্য এই উৎসব পালন করে থাকি। তার সাহায্যে আমরা ভালো ফসল পেয়েছি। আমরা আদিবাসীরা মূলত এই উৎসব উদযাপন করি। নানা কার্যক্রমের মাধ্যমে পালন করা হয় এই উৎসব। মূলত সূর্য এবং মাটিকে ভালো ফসলের জন্য কৃতজ্ঞতা জানাতে বছরের পর বছর করা হয় এই আয়োজন। এই আয়োজনের মধ্যে দিয়ে আমরা আদিবাসীদের শক্তি তুলে ধরতে পারি। নাচ গান ছাড়াও আরো অনেক কিছু দেখতে পাবেন আপনারা এখানে। নাচ গানের আয়োজন ছাড়াও এই উৎসবে দেখা যায় ভিন্ন ধরনের খাবারের আয়োজনও। কোটাচাচি পর্যটন শহর হওয়ায় আদিবাসী ছাড়াও আরও অনেকে যোগ দেন ভিন্ন ধর্মী এই উৎসবে। এই উৎসবের আয়োজন শুরু হয় অনেক আগে থেকে। বিভিন্ন সম্প্রদায় গিয়ে আদিবাসীরা দাওয়াত করেন সবাইকে এই উৎসবে শরীক হওয়ার জন্য। বুনে ইলকের পালের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে একটি গাধা। গাধাটির নাম ডিজেল। বড় আকার ও বড় শিংয়ের এক ধরনের হরিণের প্রজাতি ইলক। উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া ও আফ্রিকার উত্তর পশ্চিমাঞ্চলে ইলক দেখতে পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক যুগল শখ করে পুষতেন ডিজেল নামের গাধাটিকে, কিন্তু বছর 5 আগে হারিয়ে যায় ডিজেল। শুরু হয় খোঁজাখুঁজি, তবে পাওয়া যায়নি তাকে। পাওয়ার আশা ছেড়েও দিয়েছিলেন এই দম্পতি। সম্প্রতি জানা গেল ডিজেল দিব্যি বেঁচে বর্তে আছে, বুনে ইলকের সঙ্গে সেরা সময় কাটাচ্ছে। গত জুনের শুরুর দিকে বনের মধ্যে ম্যাক্স ফেনেল নামের এক পর্যটকের ক্যামেরায় ডিজেল ও ইলকের ঘোরাফেরা শনাক্ত হয়। পরে ওই ফুটেজ দেখে ডিজেলের মালিক টেরি ও দেভ ড্রিওর বুঝতে পারেন এটাই তাদের হারিয়ে যাওয়া প্রিয় গাধা। ডিজেল বেঁচে আছে, সুস্থ আছে, নতুন বুনো পরিবারের সঙ্গে নিরাপদে আছে, এটা দেখে তারা খুশি হন। ডিজেল যে জায়গায় হারিয়ে গিয়েছিল সেখান থেকে কয়েক মাইল দূরে ইলকের পাল বসবাস করে। সেখানে বুনো গাধার অস্তিত্ব এর আগে কখনোই দেখা যায়নি। টেরি ও দেভ এখন নতুন গাধা পুষছেন। ডিজেলকে ফেরাতে চান না তারা। তাদের মতে একসময় ডিজেল গৃহপালিত হলেও এখন সে পুরোপুরি বুনো জীবনে অভ্যস্ত। বনেই ভালো থাকবে ডিজেল।
চলে এলাম একেবারে শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, NTV, BSCC ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যা 6টা 45 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।